আসসালামু আলাইকুম। প্যারিসের সেন নদীর তীর থেকে আমি দেলোয়ার হোসেন সেলিম লাইভে যুক্ত হয়েছি আদর্শ বার্তা ফেসবুক পেজ থেকে। আপনারা যারা এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে লাইভে আওয়ার উদ্দেশ্য হইল গিয়া আদর্শ বার্তার অনেক শুভাকাঙ্ক্ষী পাঠক অনেকেই আমার রিকোয়েস্ট করছে যে যেহেতু প্যারিস অলিম্পিক 2024 প্যারিসও অনুষ্ঠিত হইব, আর ইতিমধ্যে প্যারিস সিটি অলিম্পিক আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর আপনারা জানেন প্যারিস 2024 অলিম্পিক গেম অর্থাৎ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং প্যারা অলিম্পিক শুরু হইব 26 জুলাই। 26 জুলাই থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত চলব অলিম্পিক গেমস। আর আবার প্যারা অলিম্পিক গেমস 28 আগস্ট থেকে শুরু হইব এবং 8 সেপ্টেম্বর পর্যন্ত চলব। 26 জুলাই 2024 ইংরেজি তারিখে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান হইব প্যারিসর স্টাড দু ফ্রান্স। আমি এখন যেখান উবাইয়া লাইভ দেখাই আর আপনারা, এটা হইল গিয়া প্যারিসর ঐতিহাসিক সেন নদীর পার। আপনারা দেখতে পাররা এটা সেন নদী, আর সেন নদীর ঠিক মাঝে স্ট্যাচু লিবার্টি স্থাপন করা হয়েছে। এটার হিস্টোরি তো অবশ্যই আপনারা জানেন। একটা স্ট্যাচু লিবার্টি বানাইয়া আমেরিকারে ফ্রান্সে উপহার দিছিল, গিফট করছিল, যেটা এখন আমেরিকার সিম্বল বা আমেরিকার আইকন হিসাবে পরিচিত। তো প্যারিসর সেন নদীর যে স্ট্যাচু লিবার্টি আছে, এটাও সেম আমেরিকারে যেভাবে দিছে ঠিক ওভাবেও বানাইল, কিন্তু আমেরিকারটা একটু উন্নত, আরও একটু সুন্দর করিয়া রাখা হয়েছে। আর স্ট্যাচু অফ লিবার্টি প্যারিস এটাও সুন্দর, দেখতে ভালো লাগে। ঠিক সেন নদীর মাঝামাঝি স্থানও এটা স্থাপন করা হয়েছে। প্রায় 1 কিলোমিটার জায়গা সেন নদীর মাঝে ফুটপাথ বানানো হয়েছে। স্ট্যাচু লিবার্টির খান্দাত আছে, জিম করার জায়গা, খেলাধুলা, এগুলা সব ফ্রি।
আর স্ট্যাচু লিবার্টির খান্দাত আছে ব্রিজ, যেটা প্যারিসের 15 নম্বর আরন্দিসমো এবং 16 আরন্দিসমরে যুক্ত করছে। এভাবে কিছু জায়গা ফরফরও অসংখ্য সুন্দর সুন্দর ব্রিজ বানানো হয়েছে প্যারিস, এবং যেগুলা অনেক পুরাতন, অনেক ঐতিহাসিক এবং দেখতে খুব ভালো লাগে। আমি এখন আছি প্যারিসের 15 নম্বর ওয়ার্ড মানে আরন্দিসমো, যেটা ম্যাগনেটিক মার্কেটর খান্দাত। আর এদিকে আছে শাইন নদীর স্ট্যাচু লিবার্টি। তো আপনারা দেখতে পারা আমি যে জায়গাটা আছি এটা হইল গিয়া স্ট্যাচু লিবার্টির খান্দাত, শাইন নদীর ফারো। আর এদিকে আছে ম্যাগনেটিক মার্কেট, নভোটেল হোটেল। আমি চেষ্টা করবো সেই নদীর পাড়টা বা কিছু সেই নদীর তীরবর্তী দর্শনীয় স্থাপনাগুলা একটু আপনারা দেখানোর চেষ্টা করব। কারণ হইল গিয়া এই সেন নদীত অলিম্পিক গেমসর সাঁতার, মেরামত সহ অনেক ইভেন্ট অনুষ্ঠিত হইব, যে কারণে আমি চিন্তা করলাম আজকে আবহাওয়াটা চমৎকার সুন্দর আবহাওয়া। এই মুহূর্তে প্যারিস আবহাওয়া হইল গিয়া 40 ডিগ্রি সেলসিয়াস। আর প্যারিসর স্থানীয় সময় হইল গিয়া 19টা 10, অর্থাৎ বিকাল 7টা 10। তো আমি আস্তে আস্তে আপনারা গাঙ্গর ফারো, সেন নদীর ফারো আমি আঠি লাইভ দেখাইমু। আপনারা যারা লাইভ দেখরা, যেহেতু পূর্ব ঘোষিত কোনো শিডিউল ছাড়া আমার একটা ইচ্ছা হয়েছে, ও কারণে লাইভ আইছি। তো যারা দেখরা আমি আশা করি আপনারা শেয়ার করবা, কমেন্টস করবা। আর আদর্শ বার্তার ফেসবুক পেজও ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষ ফলোয়ার আমরা অর্জন করছি। এর লাগে আমরা সকল ফলোয়ারে ধন্যবাদ জানাই। আপনারা আদর্শ বার্তার লগে থাকবা, আমরাও আপনার লগে থাকার সুযোগ দিবা। আর আমি যে জায়গা আঠিয়া লাইভ দেখাই, আর এটা হইল গিয়া প্রতিদিনও মানুষ ম্যারাথন মানে জগিং, যেটারে কয় জগিং, দৌড়ইন। আর এখানে কয়েকটা সিস্টেম আছে যেটা একটু দেখতে ভালো লাগে। এটা হইল গিয়া নদীর তীরটা খুব সুন্দর সংরক্ষণ করিয়া রাখছে। আর আমি এই ব্রিজের নিচে দিয়ে
যাইয়ার এই ব্রিজটাও খুব সুন্দর। আর এই ব্রিজের ষোলো পিছনে আছে রেডিও ফ্রান্স। সাইডে রোডের মতো ওয়ানওয়ে ওদিকে এক সাইডে স্টিমার, ইঞ্জিন নৌকা, টুরিস্ট বহনকারী নৌকা, ট্রান্সপোর্ট, সিকিউরিটি, রিক্সার পুলিশ, ন্যাশনাল পুলিশ অনেকে ওদিকে যায় আর ওদিকে তো জানিয়ান না কেমন দেখা যায়। এরপরেও আমি আশা করি আর পরিষ্কারও আপনারা দেখতে পারবা। সূর্যর বিপরীত সাইডে দৌড়লে বালা একটু দূর আপনারা দেখরা আইফেল টাওয়ার। আমি চেষ্টা করবো আইফেল টাওয়ার পর্যন্ত আপনারা লাইভ দেখানির। হয়তো নেটওয়ার্কে একটু সিগন্যাল দেওয়ার পর, কারণ আমি নিচে আছি, নিচু এরিয়ার। আর সাইটে উঁচা উঁচা বিল্ডিং, যে কারণে নেটওয়ার্ক হয়তো একটু দুর্বল থাকবো। আর আপনারা যারা যুক্ত হইছেন, আপনারা ইচ্ছা করলে যদি ভালো লাগে তাহলে লাইভটা শেয়ার করিয়া অন্যান্য বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা দেখানোর সুযোগ করে দেওয়া। কারণ আমি কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ করিয়া যেহেতু লাইভ যুক্ত হয়েছি, তো আপনারা দেখাও একটা স্টিমার, মানে ইঞ্জিন চালিত নৌকা, তো টুরিস্ট লইয়া ওভাবে যায়। এটা খাওয়ারও ব্যবস্থা আছে, নাস্তারও ব্যবস্থা আছে, আর মানুষে খুব এনজয় করে। আর ওদিকে আছে ফুটপাথ, পায়ে হাঁটিয়া যাওয়ার রাস্তা। এরপরে আছে ট্রেন স্টেশন, আর ট্রেন দোতলা আরিয়ার, মানে দোতলা ট্রেন। হয়তো লাইভর কোনো একটা অংশ দেখতে পারবা দোতলা ট্রেন। তো ঠিক নদীর পারও আন্ডারগ্রাউন্ডও দোতলা ট্রেন চলে। তো এক সাইড দেখা যার, আর অন্য সাইড হইল গিয়া ওই যে স্ট্যাচু লিবার্টির সাইডে যে ফুটপাথ বানাইছে, ফুটপাথের কারণে এই সাইডটা দেখা যায় না। এরা প্রাইভেট ইঞ্জিন নৌকা লইয়া তারা এনজয় করা। আর আমি আস্তে আস্তে হাঁটিয়া আপনার অন্য সাইটগুলা দেখানোর চেষ্টা করব। আর সেই নদীর পাড়ও
অনেক রেস্টুরেন্ট বার অস্থায়ীভাবে তৈরি করা হয়। বর্তমানে শীত কম, সামারর সময় আইছে, যে কারণে ওগুলা আরো বেশি বিজি হইছে। আর মূলত যেটা দেখরা আমি সেই নদীর ফারো, এরপরে আছে ট্রেন স্টেশন, এরপরে আছে সড়ক, যে সড়ক পথে সাইকেলিং প্রতিযোগিতা হইব অলিম্পিক গেমসর। এরপরে আছে বিভিন্ন ধরনের সুপার মার্কেট, রেসিডেন্সিয়াল এরিয়া। আর সে নদীর পানি খুবই সুন্দর, পরিষ্কার, দেখতে ভালো লাগে। এরপরে যেটা আমি খান্দাত আইছি, এটা হইল গিয়ে একটা ভাসমান রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলও আছে এখানে। তো এটা স্টার সমমানের আবাসন ব্যবস্থা আছে এখানে, থাকার ব্যবস্থা অনেক এনজয় করা যায়, বিনোদনের বিভিন্ন সুবিধা আছে। আমি যেটা খান্দাত আইছি, আপনারা দেখরা ক্রোয়াসি ইউরোপ। তো ও দেখা নিচে দিয়ে ওইটা বেডরুম, ডিলাক্স রুম, আর উপরে রেস্টুরেন্ট। এর উপরে হইল গিয়া সাইট সেইং, সাইট দেখার লাগে বিভিন্ন চেয়ার আছে, লাইভ মিউজিক এবং তারা বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম, বিয়া, বিভিন্ন অনুষ্ঠান ও তা স্টিমারও হয়। তো এই ধরনের স্টিমার বেশ কয়েকটা আছে। আর এগুলাও কিছু সময় পরে আবার এখান থেকে যাত্রা শুরু করব একবারে প্যারিস নটরডাম পর্যন্ত। যত দর্শনীয় জায়গা আছে ও জায়গাগুলা তারারে আরোহী হলরে দেখা নিব। আর খেয়াল করে দেখো কাউ নিচে একটা উইন্ডো পর্দা লাগাইল আছে, ওইটা একটা রুম। আর উপরে হইল গিয়া রেস্টুরেন্ট, এর উপরে হইল গিয়া সাইড সেইং গল লাগি চেয়ার রাখা। তো মোবাইল দিয়া অনেকটা দেখানো সম্ভব নয়। আর সামনে একটা ব্রিজ দেখো, ব্রিজের উপরে দোতলা ট্রেন যার নিচে দিয়ে স্টিমার রাখা আছে। এখানেও বিভিন্ন স্টিমারের রেস্টুরেন্ট, অফিস, বুকিং সেন্টার ইটা আছে। আর আজকে আবহাওয়াটা খুব ভালো, খুব একটা গরম নাই। 24 ডিগ্রি 23 ডিগ্রি তাপমাত্রা প্যারিসর। হইল গিয়া জৈতুন মানে অলিভর গাছ টব লাগানো হয়েছে, অলিভ ধরছে, ছোট ছোট ফুল। ও বাতাস পালা রাখার লাগে অলিভর গাছ এভাবে টব আর কি সিস্টেম করিয়া তারা লাগছে, যেটা আপনারা ও দেখা ওলা।
তো সেই নদীর উপরে খুব বেশি কিছু জায়গা ফরফরও একটা ব্রিজ, এবং ব্রিজগুলা খুবই পুরাতন, দেখতে খুব মজবুত লাগে, সুন্দর লাগে। একটা ব্রিজ কত শত বছর আগে বানানো হয়েছে। আর সে নদীর ফারও আটি আটি মনে পড়ে আমরা সুরমা নদীর কথা। সুরমা নদীটাও যদি ফার তীর ওভাবে সংরক্ষণ করা হইতো, খোদাই করা হইতো, একটা ব্যবস্থা নেওয়া হইলে সুন্দর লাগলো না, এবং মানুষের ঘর বাড়ি বাঙ্গন থাকি বন্যা থাকি রক্ষা পাওয়া গেল, যেটা আমি মনে করি। আর ও দেখা নি তারা স্টিমারের উপরে তারা মিউজিক করলাম, মিউজিক পার্টি। আর ও ট্রেন, দোতলা ট্রেন, ওইটা কোনো জায়গাতে আছে নিচে দি, আর কোনো জায়গাতে আছে উপরে দিয়ে যায়। ওইটা আরিয়ার, মানে প্যারিসও আরিয়ার বলতে একটা দোতলা ট্রেনরেও আমরা সংক্ষেপে বুঝি আর কি। দোতলা ট্রেনরে আরিয়ার হয়। ও একটা ট্রেন যার তো ও ট্রেনের পরে হইল গিয়া আর একটা ফুটপাথ আছে, গার্ডেন, বিভিন্ন ফ্লাওয়ার আছে, এরপরে খুব সুন্দর। এরপরে হইল গিয়া সড়ক, মানে রোড আর কি, সাইড লাইন রোড। এরপরে আবাসিক এরিয়া এবং কমার্শিয়াল শপিং সেন্টার। আর আমি তো সেই নদীর ঠিক ফারে দিও আঠিয়ার উদহকা, পানিও খুব সুন্দর পরিষ্কার। আর সামনে গেলে যে ব্রিজ দেখাইমু, এখন খেয়াল করলে দেখা যায় যেটা এই ব্রিজটা টুরিস্ট হলর লাগি খুব ভিড় থাকে এবং খুব আকর্ষণীয় একটা ব্রিজ। কারণ হইল গিয়া নিচে লঞ্চ স্টিমার চলে, উপরে বাস, ট্যাক্সি, সাইকেল, প্রাইভেট গাড়ি, আর এর উপরে ট্রেন। তো এটা একটা বহু ব্যবহার ওই ব্রিজ ট্রেনিয়া। আর ও যে স্ট্যাটু লিবার্টি থাকে, ও ব্রিজ পর্যন্ত ফুটপাথ শেষ হয়ে গেছে। এরপরে আবার সেই নদী আর দুই অংশ নাই, এক অংশ। এর পরবর্তীতে এগুলা তারা, আমরা যারা ঘর বাড়ি থাকি, ফ্ল্যাটও থাকি, ঘরও থাকি, ও সেই মোল্লা তারা লেটার বক্স ও এরা নৌকাত তখন ওলা লঞ্চ তখন এটা আবাসিক এরিয়া, আবাসিক তারার প্রাইভেট থাকার লাগে বানাইছেন। তো খুব সুন্দর। তো বিভিন্ন ধরনের শখ আছে নানি, কেউ চাই ফ্ল্যাটও থাকতো, কেউ চাই মাটি পরে থাকতো, কেউ হয়তো তার ইচ্ছা হইল গিয়া পানির উপরে থাকা। তো এরা পানির উপরেও নৌকাত বসবাস করে। তবে তারার গ্যাস আছে, ওয়াইফাই আছে, কারেন্ট আছে, তার অভাব নাই, সব কিছু পুরা আছে।
ওই লগিয়া ঘর বাড়ির একটা অংশ। আর ওইগুলা থাকার লাগে তারা থাকার নৌকা আর কি। এটা যারা থাকে এরাও থাকে, আর অন্যগুলা হইল গিয়া প্রাইভেট ভাড়া করা যায়, রিজার্ভ করা যায়, বা বিভিন্ন প্রোগ্রাম করা যায়, বা লইয়া ঘুরাইল যায়। তো ও ব্রিজের উপরে একটা মেট্রো, তো মেট্রো যার দেখা যার উপরে হইল গিয়া মেট্রো চলে, মেট্রো 6। আর মাঝে বাস গাড়ি। আর আমি যে বায়াটি আর এটা নদীর ফুটপাথের একটা অংশ। এগুলা নৌকা মানুষ বসবাস করেন। আবার ও জায়গার যে সবসময় থাকবো ইলা নাই, হয়তো শীত আইলে শীত মৌসুম তারা একটু মুভ করেন অন্যদিকে যায়। তাও নদীতেও থাকে, কিন্তু স্থান পরিবর্তন হয়ে যায়। নর্মালি দেখছি শীতের সময় অনেকে যেটা নৌকাত মানুষ বসবাস করে এগুলো নাই। তো ও ব্রিজ, তো ব্রিজের নাম হইল গিয়া পন্ট দো বীর হাকিম। মানে পন্ট হইল গিয়া ফরাসি শব্দ, এটার বাংলা হইল গিয়া ব্রিজ, আর বীর হাকিম নাম। তো ওটাও বেশ